মুসলমান না খায়া থাকতে পারে, ইমান বিক্রি করতে পারে না। ক্ষমতা হারাইতে পারে, ইমান বিক্রি করতে পারে না। সম্মান হারাইতে পারে, ইমান বিক্রি করতে পারে না। সন্তান হারাইতে পারে, ইমান বিক্রি করতে পারে না। চাকরি হারাইতে পারে, ইমান বিক্রি করতে পারে না। দুনিয়ার সব কিছুই হারাইতে পারে, কিন্তু ইমান হারাইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আছেন বিভিন্ন মহল্লার, বিভিন্ন এলাকার অসংখ্য অগণিত মুসল্লিয়ান একরাম। আল্লাহ তাআলার দরবারে আমরা আমাদের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলার রহমতে আমরা বেঁচে আছি, যে আল্লাহ তাআলার রহমতে আমরা চলাফেরা করি, যে আল্লাহর রহমতে আমরা কথা বলি, যে আল্লাহর রহমতে আমরা দুনিয়ার সমস্ত কার্যক্রম করি। সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ার্থে আমরা সকলে জবান খুলে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। যারা বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, তাদেরকে জনগণ দেখায় দিছে আসলে ক্ষমতার মালিক জনগণ। তাদের একই অনুযায়ী কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা বিশ্বাস করি সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন একজন, তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক হলো আল্লাহ। আল্লাহ তাআলা যা ইচ্ছা চান, যা ইচ্ছা করেন। বান্দা যা ইচ্ছা তা করতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন। এই জন্য বিশ্বাস রাখতে হবে, ইয়াকিন আনতে হবে সমস্ত ক্ষমতার মালিক হলো আল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার নিয়ত যদি এমন হয়, আপনার ইয়াকিন যদি এমন হয়, আপনার বিশ্বাস যদি এমন হয় সমস্ত ক্ষমতার মালিক জনগণ, তাহলে যেই জনগণ আপনাকে ক্ষমতায় বসাইতে পারে, ওই জনগণের ক্ষমতার মাধ্যমে আপনাকে আবার ক্ষমতা থেকে নামাইতেও পারে। এই জন্যে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এই বিশ্বাস, এই ইয়াকিন আমরা লালন করি না, পালন করি না। আমরা বিশ্বাস করি, আমরা ইয়াকিন রাখি সমস্ত ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। বিশ্বাস আছে না সবার? নাকি অন্য কেউ? ক্ষমতার মালিক অন্য কেউ? অন্য কেউ না, ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ তাআলার উপরে যদি কেউ মাতবরি করতে চায়, আল্লাহ তাআলার উপর কেউ যদি বেশি বাড়াবাড়ি করতে চায়, আল্লাহ তাআলা তাকে নাস্তানাবুদ করে, ধ্বংস করে পৃথিবীতে ইতিহাস বানায় রেখে দেয়। জোরে বলেন ঠিক কিনা?
আমরা মানুষ, মানুষের গুনাহ হতেই পারে, কি বলেন পারে কিনা? মানুষের গুনাহ হতেই পারে। যদি গুনাহ হয়ে যায় তাহলে কি করা দরকার? একটু আওয়াজ দেন, কি করা দরকার? তওবা করা দরকার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নবীরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছেন। সাহাবায়ে কেরামদের ভুল হয়ে গেলে, অন্যায় অপরাধ হয়ে গেলে সাথে সাথে ক্ষমা চাইছেন আল্লাহ তাআলার কাছে। আমি আপনাদের কাছে জানতে চাই, যারা ব্যবসা করেন, ব্যবসায় বরকত হোক, এই জিনিসটা চান কি চান না? যারা চাকরি করেন, চাকরিতে পদোন্নতি হোক, এটা চাই কি চাই না? যাদের সন্তান নাই, নেই সন্তান, তাদের সন্তান হোক, এটা তারা চায় কি চায় না? ঘরের মধ্যে শান্তি নাই, সুখ নাই, এই জিনিসটা আপনি আমি, যার ঘরে সুখ নাই সে সুখ চায় কি চায় না? যার কামাইতে বরকত নাই সে কামাইতে বরকত চায় কি চায় না? যদি চায়, যদি চায়, যদি চান, তাহলে আজকের আলোচনা তাদের জন্য। যদি তোমার সংসারে শান্তি চাও তাহলে পড়ো আস্তাগফিরুল্লাহ। যদি তোমার কামাইতে বরকত চাও পড়ো আস্তাগফিরুল্লাহ। যদি তোমার সংসারে সুখ চাও পড়ো আস্তাগফিরুল্লাহ। তোমার ব্যবসার মধ্যে বরকত চাও পড়ো আস্তাগফিরুল্লাহ। সন্তান নাই, সন্তান চাও পড়ো আস্তাগফিরুল্লাহ। কেউ যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়ায়ও সব কিছুই দিয়ে দেন, আখিরাতেও আল্লাহ তাকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। কিন্তু এক শ্রেণীর মানুষ আছেন যারা হলো শয়তানের অনুসারী, যারা বলে আমার কোনো গুনাহ নাই, আমার কোনো অপরাধ নাই, অপরাধ করার পরেও অপরাধ স্বীকার করে না। আছে না নাই? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা প্রতিনিধি দুনিয়ায় বানাইতে চাইলেন, ফেরেশতাদের কাছ থেকে পরামর্শ চাইলেন, তারা না বোধক পরামর্শ দিলেন। আমরা হইলাম দুনিয়ার প্রতিনিধি, কি বলেন ঠিক কিনা? ফেরেশতারা না বোধক পরামর্শ দিলেন, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা বলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা হুকুম করে দিলেন আমার আদমকে তোমরা সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা দিয়ে দিলেন, একজন সিজদা দেয় নাই। তিনি কে? তিনি কে? ইল্লা ইবলিস। ইবলিস সিজদা দেয় নাই। সিজদা না দিয়া এখান তো হয় নাই, আবার নিজে অহংকার করে বলে আমি কাকে সিজদা দিব? যাকে আপনি মাটি দিয়া তৈরি করছেন, আর আমি হইলাম আগুনের তৈরি। মাটির স্বভাব হইল উপরের দিকে মারলে নিচের দিকে পড়ে যায়, আগুনের স্বভাব হইল জ্বালায়া দিলে নিচ থেকে ধাউ ধাউ করে উপরের দিকে জ্বলে যায়। তাহলে মাটির তৈরি মানুষের চাইতে আমি আগুনের তৈরি ইবলিস, আমি হইলাম দামি। আমি কেন তাদেরকে সিজদা করব? সিজদা তো করে নাই, অপরাধ করছে কি করছে না? আল্লাহর হুকুম লঙ্ঘন করছে। একে তো আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করেছে,
আবার নিজেকে বড় বলে দাবি করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকেও যদি কেউ অপরাধ করে আর যদি নিজেকে বড় বলে দাবি করে, তাহলে আল্লাহ তাআলা বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। অপরাধ করার পরে অপরাধকে অপরাধ মনে করে না, ক্ষমা চাইতে হবে এইটাকে সে অনুভব করে না। যেই ব্যক্তিরা এমনটা করে, অপরাধ করতেই থাকে, ক্ষমা চায় না, ক্ষমা চাইতে হবে এটা মনেও করে না, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দেন। আল্লাহ তাআলা তাদের চক্ষু থাকতেও তারা ভালো জিনিস দেখতে পায় না। এমন অনেক সময় হয়, মানুষ ঘাড়ের মধ্যে কাঁধের মধ্যে গামছা থুয়া এরপরে গামছা খোঁজে। কি বলেন ঠিক কিনা? তাদের কান আছে, তারপরেও তারা ওই কান দিয়া ভালো জিনিস শোনে না। আমাদের বর্তমানে এবং পূর্বেও এমন কিছু লোক ছিল, অপরাধ করার পরেও তারা অপরাধ খুঁজে পায় না। ছিল কি ছিল না? মানুষকে খুন করেছে, আলেমদেরকে জেলে ভরেছে, আলেমদেরকে দিনের পর দিন জেলের মধ্যে কারাবন্দী করে রেখেছে, আলেমদের কোমরে রশি দিয়েছে, মানুষদেরকে ঘরে ঘুমাইতে দেয় নাই, মানুষদেরকে বিভিন্নভাবে অত্যাচার করেছে। এরপরেও তারা বলে আমার অপরাধ কি? কথা বোঝেন নাই? এরপরেও বলে কি আমাদের অপরাধ কি, আমরা কি করছি, আমাদেরকে গদি থেকে নামাইতে চায় কেন? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। অপরাধ করার পরেও তারা অপরাধ দেখতে পায় না। আছে না নাই? দুনিয়ার সমস্ত অপরাধ তারা করে বসে আছে, তারপরেও অপরাধ কি এইটা তারা দেখতে পায় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন তোমার অন্যায় হয়ে যায়, যখন তোমার অপরাধ হয়ে যায়, যখন তোমার ভুল হয়ে যায়, তখন আমার কাছে তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, তোমরা যারা অপরাধ করেছো, ভুল করেছো, তোমরা আমার কাছে খাঁটি দিলে তওবা করো, খাস দিলে আমার কাছে তওবা করো, আমি তোমাদেরকে মাফ করে দিব। যদি তওবা করা হয় আল্লাহ তাআলার কাছে, যদি আপনি বলেন আল্লাহ আমি যদি তওবা করি, আমি যদি আপনার কাছে মাফ চাই, তাহলে আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলে তুমি আমার কাছে ক্ষমা চাইলে দুনিয়ার সব কিছু আমি তোমাকে দিব। সুবহানাল্লাহ। তওবা যদি করো তোমার সংসারে আমি শান্তি দিয়ে দিব। তওবা যদি করো তোমার দিলের মধ্যে আমি শান্তি দিয়ে দিব। তওবা যদি করো পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাতের অন্তরের মধ্যে তোমার ভালোবাসা আমি সৃষ্টি করে দিব। তওবা যদি করো তুমি খেতে ফসল ফলাইতেছো, ওই ফসলের মধ্যে আমি বরকত দিয়া দিব। তওবা যদি করো তুমি ব্যবসার জন্য নামছো, আমি বরকত দিয়া দিব। দুনিয়ায় দিয়ায় আমি তোমাকে ক্ষান্ত হব না, ক্ষান্ত হব না। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। দুনিয়ায় তো অবশ্যই দিব, দুনিয়ায় আমি তোমাকে অবশ্যই দিব। আর তুমি যখন মৃত্যুবরণ করবা, ইন্তেকাল করবা, তোমার কবরটাকে আমি জান্নাতের বাগান বানায় দিব। সুবহানাল্লাহ। তুমি যখন ইন্তেকাল করবা তোমার পুলসিরাতটা আমি বিজলির সাথে পার করে দিব। সুবহানাল্লাহ। তুমি যদি তওবা করো বান্দা, আমি আল্লাহ তোমাকে এমন একটা জান্নাত দান করব, এমন একটা জান্নাত দান করব যে জান্নাতের তলদেশ দিয়ে নহর বয়ে যায়। জান্নাত সকলেই চাই কি চাই না?
জান্নাতে যাওয়ার আশা আমাদের আছে না নাই? জান্নাতে যাওয়ার আশা যদি থাকে তাহলে আমাদের কাজ হবে তওবা করা। তওবার মতো তওবা যদি বান্দা করতে পারে তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে তাকে নিষ্পাপ বানায় দিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি মনে করেন আমি জীবনে যেই গুনাহ করছি মনে হয় মাফ হবে না, আপনি যদি এমনটা মনে করেন আমি জেনা করছি, এই জেনার গুনাহ মনে হয় আল্লাহ ক্ষমা করবে না, আপনি যদি মনে করেন আমি মানুষকে হত্যা করছি, এই হত্যার গুনাহ মনে হয় আল্লাহ মাফ করবেন না, আপনি যদি মনে করেন দুনিয়ার সব চাইতে বড় গুনাহ আপনি করছেন আল্লাহ তাআলা মনে হয় মাফ করবে না, না না বান্দা না, আল্লাহ তাআলার কাছে তুমি যত বড় গুনাহ যত বড় অপরাধ করো কিনা তোমার গুনাহ আল্লাহর রহমতের কাছে কিছুই না। কথা বলেন ঠিক কিনা? আমাদের যুগে এমন কিছু লোক আছে যা খবর লয় যে ভাবি কি অবস্থা, ভালো আছেন নি? ভাই কই? ভাবি কয় আপনার ভাই তো বাড়িতে নাই, বসেন একটা পান খাওয়া যায়। কি আছে না? এমন হয় না? কই ভাই যখন নাই তাহলে একটা পান খাওয়া যায়। কথার রহস্য হচ্ছেন তো? ভাই যখন নাই তাহলে কি করা যায়? একটা পান খাওয়া যায়। তাহলে বসেন সুখের দুঃখের গল্প করি। বসে ভাবি একটা পান মিষ্টি কইরা বানায় দেয় আর কয় ভাই তো বেশি আপনারে সময় দেয় না। ভাবি কয় আর কোয়েন না, আমার জীবন শেষ, এই লোকটারে নিয়ে আমার কোনো কিছুই হয় না। এর ডাইনে যাইতে কইলে বামে যায়, একটা বুঝাইলে আর একটা বুঝে। এইবার ভাই চিন্তা করে দেখলো ভাবি তো এই জায়গায় দুর্বল, এই দুর্বল জায়গায় যদি ভাবিকে আঘাত করা যায় তাহলে ফায়দা লোটা যাবে। এই চরিত্রের মানুষ আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? খবরদার খবরদার, কঠিন হাসরের ময়দানে যেই দিন সন্তান বাবা মাকে চিনবে না, যেই দিন স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, যেই দিন পীর সাহেব মুরিদকে চিনবে না, মুরিদ পীর সাহেবকে চিনবে না, যেই দিন ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষকে চিনবে না, সেই দিন কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনার জবাবদিহিতা দিতে হবে। আর আমরা অপরাধ করার পরে নিজের অপরাধ ঢাকার জন্য উল্টা মিথ্যা মামলা দেয় আছে না না? যেই ব্যক্তি অপরাধ করে নাই তার নামে মামলা দিয়া তাকে অপরাধী বানায়া দেয়, আর যেই ব্যক্তি অপরাধ করছে তিনি বুক ফুলাইয়া সমাজের মধ্যে ঘুরে বেড়ায়। এরকম আছে না? এখন একটু কমছে, কিছুদিন আগে বেশি ছিল। যারা অপরাধী তারা মহল্লায়, আমরা এমনও দেখছি আলেম ওলামা তাদেরকে অজুর পানি দেওয়া হয় নাই। আলেম ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা হলো শ্রেষ্ঠ জাতি আলেম নবীদের ওয়ারিস যারা, তাদের কোমরের মধ্যে রশি বাঁধা হয়েছে, তাদের হাতের মধ্যে হাত করা হয়েছে। একটাই তাদের অপরাধ, একটাই তাদের অপরাধ, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। তারা হক কথা বলেছেন, মানুষদেরকে হকের পথে ডেকেছেন। হক কথা বলার কারণে যাদের গায়ে লেগেছে তারা মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে জেলের মধ্যে ঢোকাইছে। একজন বীর পুরুষ আলেম যারা হুঙ্কার দিলে হাজার হাজার মানুষের শরীরের রক্ত গরম হয়ে যেত, এমন আলেমদেরকে জেলখানায় ঢোকানোর পর বেশি না 1 সপ্তাহ 2 সপ্তাহ যাওয়ার পরে দেখা যায় সে আর লাঠি দিয়া হাঁটতে হয়, আগের মতো শক্তি নাই। ঠিক কিনা? জেল থেকে বের হওয়ার পর কথা বলার মতো শক্তি নাই, মেধা শক্তি কেমন যেন হারায় গেছে। অথচ তারা বড় কোনো অপরাধী নয়, তারা হলো নির্দোষ। জোরে বলেন ঠিক কিনা? অপর দিকে দেখতে পাইলাম
বাংলাদেশের নর্তকী যাদের অপরাধে ভরা, মদের নেশায় যাদের জীবনটা জর্জরিত হয়ে আছে, যারা বেশ্যা বেহায়াপনা, যারা 10-15টা পুরুষ মানুষ নিয়ে ঘুমায়, এমন বেহায়া মহিলা জেলখানায় অবস্থায় ঢোকার পরে সুস্থ অবস্থায় হাতে মেহেদি দিয়া বের হয়। আর জোরে বলেন ঠিক কিনা? সেই দিন এখনো আসেনি? কি বলেন, আসেনি? একবারে নাই বললেও ভুল হবে। এখনো মাহফিলে বাধা দেওয়ার লোক আছে। আপনাদেরকে একটা কথা বলে যাই, এই মাহফিল হলো এলাকার জন্য রহমত। জোরে বলেন ঠিক কিনা? এই মাহফিল এলাকার জন্য হলো সম্মান, এই মাহফিল এলাকার জন্য হলো গৌরব, এই মাহফিল এলাকার জন্য হলো মঙ্গল। আজকে কি বার? কি বার? মঙ্গলবার। যারা মাহফিলের সুন্দর একটা আয়োজন করলো, জান্নাতের বাগান সাজাইলো, আল্লাহ তাআলা তাদের জীবনটাকে মঙ্গল দিয়া ভরে দেন। জোরে বলে আমিন। আপনাদের এই হেমায়েতপুরে গত জুমায় ইমাম সাহেবকে ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। আপনাদের এই মানিকগঞ্জে গত 2-1 দিন আগে ইমাম সাহেব ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে মারতে মারতে পিঠের মধ্যে দাগ পরায় ফেলানো হয়েছে। এইটা কিন্তু এই শেখ হাসিনা যাওয়ার পরের ঘটনা। তাইলে ওই আগের মতো খারাপ কিছু লোক এখনো আছে না? নাই, এখনো কিন্তু কিছু ভাইরাস আছে। কি বলেন, আছে না? ইমানের চাইতে ক্ষমতার দাম তার কাছে বেশি, ইমানের কাছে দলের দাম তার কাছে বেশি, ইমানের চাইতে তার কাছে তার মান সম্মানের দাম বেশি। কিন্তু যিনি মুসলমান, না খায়া থাকতে পারে, ইমান বিক্রি করতে পারে না, ক্ষমতা হারাইতে পারে, ইমান বিক্রি করতে পারে না, সম্মান হারাইতে পারে, ইমান বিক্রি করতে পারে না, সন্তান হারাইতে পারে, ইমান বিক্রি করতে পারে না, চাকরি হারাইতে পারে, ইমান বিক্রি করতে পারে না, দুনিয়ার সব কিছুই হারাইতে পারে, কিন্তু ইমান হারাইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ওই ধরনের ভাইরাস যদি সামনে পান, রুখে দিবেন তো ইনশাআল্লাহ? এই বাংলাদেশ মুসলমানের দেশ, ঠিক কিনা? এই বাংলাদেশ আলেম ওলামাদের দেশ, কথা বলেন ঠিক কিনা? আমরা সকলে আলেমদের সাথে আছি তো? দুইটা হাত দেখায় দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনের আলো সংসদে যাইতে হবে, ঘরে ঘরে থাকলেই চলবে না। ঘরের আমল দুর্বল, সংসদের আমল হবে সবল, ঠিক কিনা? ঘরের আমল কিন্তু দুর্বল। প্রত্যেকটা ঘরে ইমানদার আছে, প্রত্যেকটা ঘরে মুসল্লি আছে, অনেক ঘরে কোরআন শরীফ ঝুলানো আছে, কিন্তু পড়ার নাম না। সংসদে যদি কোরআন যায় তাহলে ঝুলে থাকবে না, সংসদে যদি কোরআন যায় তাহলে কোরআনের ওপর ধুলা পড়বে না, সংসদে যদি কোরআন যায় তাহলে ওই কোরআন বছরের পর বছর নতুন থাকবে না। সংসদে যদি কোরআন যায় তাহলে ওই কোরআন বাংলাদেশটাকে কোরআনের বাংলাদেশ বানায়া দিবে। যেই সব আলেমরা হকের কথা বলে, সত্য কথা বলে, কোরআনের কথা বলে, সেই আলেমদের সাথে আপনারা আসেননি? আরো জোরে আওয়াজ দেন, আসেননি? মুখে মুখে নাকি কাজেও আছেন? কাজে আছেন? কোথাও যদি ডাক চলে আসে, সমস্ত কিছু বাদ দিয়ে আমরা আল্লাহর পথের জন্য তৈরি হয়ে যাব ইনশাআল্লাহ। দেশের অবস্থা যত ভালো মনে করেন তত ভালো না। বাংলাদেশে 100%-এর মধ্যে কয়জন মুসলমান? সবাই তো জানেন, মুখস্থ আছে। কয়জন? 80%। ধরলাম 80%। অন্য অন্য ধর্মের মানুষ কয় পার্সেন্ট? 100-র মধ্যে 80 গেলে থাকে কত? 20। তাহলে 80 বেশি নাকি 20 বেশি? 20%-এর মধ্যে আরো যদি ভাগ করেন তাহলে সেখান থেকে পার্সেন্টেজ কমলে
ধরেন ইসকনের নামক যেই দল আছে তারা আছে ধরেন 5%। কত পার্সেন্ট? ধরে নিলাম 5%। 80% মুসলমান আর ইসকনের লোক আছে 5%। 80% মুসলমানের দেশে, মসজিদ মাদ্রাসার দেশে, ইসলামের দেশে, কোরআনের দেশে, আলেম ওলামাদের দেশে ইসকনের মতো একটা সন্ত্রাসী দল, একটা উগ্রবাদী দল একজন মুসলমান ভাইকে, সাইফুল ইসলাম আলিফ অ্যাডভোকেট, নাম শুনছেন আপনারা? ঘটনা জানেন না? ঘটনা জানেন তো সবাই? তার উপরে হামলা করেছে। শুধু হামলা নয়, তাকে ছুরি দিয়ে তার গলায় ছুরি চালায়া তাকে জবাই করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই সাহস ইসকন কোথায় পায়? বাংলার জমিন, কোরআনের জমিন, বাংলার জমিন, আলেমদের জমিন, ইসলামের জমিন। এই ইসলামের জমিনে, কোরআনের জমিনে, আজানের জমিনে, মসজিদের জমিনে, মাদ্রাসার জমিনে একজন হিন্দুবাদী দল কি করে এত মানুষের সামনে একজন মুসলমানকে জবাই করতে পারে? সাহস তাদেরকে কে দিল? জোরে বলেন, কে দিল এই সাহস? তাদেরকে ধরার পরে আবার তারা হুঙ্কার দেয়, যদি না ছাড়ো ঘরে ঘরে আগুন জ্বালায় দিবে। এত সহজ? ঘর কি তোমার বাপের? এই দেশে আমরা কেউ ভেসে আসি নাই। কথা বলেন ঠিক কিনা? এই দেশ আমার দেশ, এই দেশ আপনার দেশ, এই দেশ কোরআনের দেশ। কোরআনের দেশে কোরআনের কথা বললে যদি কেউ বাধা দেয় আমরা তাকে দেখে নিব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দা যত গুনাহ করো, যত অপরাধ করো, তোমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়ে যায়, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত হয়ে যায়, তোমার গুনাহ যদি আরশ পর্যন্ত হয়ে যায়, বান্দা নৈরাশ হইবা না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমার গুনাহ যেখানে শেষ হবে ওইখান থেকে আল্লাহ তাআলার রহমত শুরু হয়ে যাবে। কাজেই নৈরাশ হওয়া যাবে না। অপরাধ করলে ভরসা রাখতে হবে ক্ষমা করবেন কে? যারা মাকে কষ্ট দিয়েছেন মার কাছে ক্ষমা চেয়ে নেবেন। যারা মুরব্বীদেরকে কষ্ট দিয়েছেন মুরব্বীদের কাছে মাপ চেয়ে নেবেন। যারা গুনাহ করছেন যদি এই নিয়ত করে থাকেন, আমি আরেকটু বয়স হয়ে লোক তারপরে তওবা করব, আরেকটু বুড়া হয়ে নেই তারপরে তওবা করব, আর কিছুদিন যাক তারপরে তওবা করব, মৃত্যু কবে হবে এই গ্যারান্টি কেউ দিতে পারবেননি। আরো জোরে বলেন, মৃত্যুর গ্যারান্টি কেউ দিতে পারবো না। কাজেই যখন আমার বুঝতে পেরেছি আমি গুনাহগার, সঙ্গে সঙ্গে আমার তওবা করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার জমিনটা স্থায়ী জমিন নয়। এই জমিন এক সময় আল্লাহ ধ্বংস করে দিবেন, এই জমিন এক সময় আল্লাহ শেষ করে দিবেন। দুনিয়ার জীবনটা স্থায়ী জীবন না, এই জীবনটা আমাদের একটা সময় শেষ হয়ে যাবে। আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে যাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ইন্না ইলাইনা ইয়াবাহুম। তোমাদের প্রত্যেকের যা আল্লাহ তাআলার দরবারে যাইতে হবে, ভিন্ন আর কোনো রাস্তা নাই। কি বলেন, আসেনি? যারা বাংলাদেশে 17 বছর অপরাধ করছে তারা অনেক রাস্তা দিয়া পালাইছে। দুনিয়ায় অপরাধ করে পার পাওয়া যায়, দুনিয়ায় অপরাধ করে পালানো যায়, কিন্তু দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে আল্লাহ তাআলার দরবারে যাইতে হবে তখন আর পালাবার কোনো রাস্তা থাকবে না। আল্লাহ তাকায় দেখো, গভীর রাত, দুনিয়ার সমস্ত পশু পাখিগুলো ঘুমায়, গাছের পাতা পর্যন্ত নড়াচড়া করে না, গাছের পাতাগুলো চুপটি হয়ে গেছে, নিরিবিলি হয়ে গেছে, একটা পশু পাখি পর্যন্ত শব্দ করে না, ঘুমায় গেছে। দুনিয়ার কোনো মানুষ জাগ্রত নাই, ঘুমায় গেছে। তাকায় দেখো তোমার বান্দা ঘুমায় নাই, ঘুমায় নাই। আয় আল্লাহ, দুইটা হাত তোমার কাছে বাড়ায় দিয়ে আমি তওবা করতেছি।
এমন ভাবে তওবা আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি পিছনে যেই গুনাহ করছি, ওয়া আতুবু ইলাইহি, সামনে আর কোনোদিন এই গুনাহ আমি করব না। ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি। সন্তান যখন অপরাধ করে, বাবা মা যখন সন্তানকে শাসন করে, এমন কাম তুই কিল্লেগা করলি, কথা কি বোঝেন? এমন কাজ তুমি কি জন্য করলা? সন্তান এমন ভাবে নিজেকে ছোট করে, বাবা গো যেই কাজটা আমি করেছি, আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, আর কোনোদিন এই কাজটা আমি করব না। সন্তান যদি এমন স্বীকৃতি দেয়, যেই কাজটা আমি পিছনে করছি, সামনের জীবনে আর কোনোদিন করব না, তাহলে বাবা মা বলে মনে রাখিস, বলে কি না? যেই কথাটা বললি আর কোনোদিন করবি না, মনে রাখিস। যদি তুই এই কথা মনে রাখতে পারোস আর এই অপরাধ কোনোদিন না করস, তোর জীবনে কি লাগে আমি বাপ বুঝুম। কয় কি কয় না? তুই শুধু ভালো হয়ে চল, তোর জীবনে যা দরকার আমি দিব, তোর জীবনে যা প্রয়োজন আমি মিটামো, তুই ভালো হয়ে যা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি শুধু তওবা করো, আস্তাগফিরুল্লাহ, পিছনে যা করেছি, ওয়া আতুবু ইলাইহি, সামনে কোনোদিন করব না। নিজেকে আল্লাহ তাআলার কাছে একদম গুনাহগার হিসাবে ছোট্ট করে তুলে ধরো, আর একটা স্বীকৃতি তুমি প্রদান করো, আর কোনোদিন এই গুনাহ তুমি করবা না। তাহলে আল্লাহ তাআলা বলেন, তোমার দুনিয়ায় যা কিছু লাগে আমি তোমাকে দিব। শুধু কি তাই? দুনিয়ায় দিয়াই আমি তোমাকে ক্ষান্ত হব না, আখেরাতে আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিব। যারা ঈমানদার তারা যখন গুনাহ করে, তাদের অন্তরের মধ্যে মাফ চাওয়ার জন্য অনেক বেশি হতাশা সৃষ্টি হয়। আর যারা ঈমানদার না, তারা একটা গুনাহ করার পরে মনে করে এটা কিছুই না, আর একটা গুনাহ করে, আর একটা গুনাহ করার পরে মনে করে এটা কিছুই না, আর একটা গুনাহ করে, গুনাহ করতে করতে গুনাহ করতে করতে এমন অবস্থা হয়ে যায়, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। তার যখন মৃত্যু চলে আসে, মৃত্যুর সময় বলে, আল্লাহ আমি তো তওবা করলাম। আল্লাহ কয়, তুই তো তওবা করস নাই, তুই বাঁচার জন্য মিথ্যা আশ্রয় নিয়েছিস। আল্লাহ কোরআনে বলে, এমন কিছু লোক আছে গুনাহ করতে 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 মৃত্যুর কাছে পৌঁছায় যায়, তখন তারা বলে যে আল্লাহ, যখন মৃত্যু চলে আসে তখন বলে আল্লাহ আমি তওবা করলাম। আল্লাহ বলে, না, তোমার এই তওবা কবুল করা হবে না। এইদিকে একটু চাইপা বসি, এইদিকে জায়গা হচ্ছে না, আমরা সকলে একটু চাইপা বসি। ঢুকা পড়েন, এইদিকে জায়গা আছে, ঢুকা পড়েন। সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন, আমাদের উত্তর সাইডে অনেক জায়গা আছে, আপনারা একটু গেটের দিকে একটু জায়গা করে দেন, ওই জায়গাটা বেশি কি হয়ে গেছে। আগামী ভলেন্টিয়ার যারা আছে তাদেরকে একটু ই করে এগুলো উঠে দিয়ে এদিকে আনতে হবে। সমস্ত লোক এই যে এখানে অনেক ফাঁকা, উত্তর দিকে অনেক ফাঁকা, কেউ ওখানে বসে যাচ্ছে, উত্তর দিকে অনেক ফাঁকা, সবাই উত্তর দিকে আসার চেষ্টা করছে। নতুন করে যারা আসতেছে গেটে দাঁড়াই থাকো, ওখান থেকে বলবো যে উত্তর দিকে যাবে। নতুন করে যারা আসতেছে তাদেরকে এই কথা বলে দাও, উত্তর দিকে আসা যাবে। দুনিয়া বানাইছেন কে? জোরে বলেন। আসমান বানাইছেন কে? জমিন বানাইছেন কে? রিজিক দেন কে? আমাকে আপনাকে বানাইছেন কে? আশরাফুল মাখলুকাত বানাইছেন কে? তামাম দুনিয়া সমস্ত সৃষ্টি বানাইছেন কে? যে আল্লাহ তাআলা সব কিছু বানাইলেন, সে আল্লাহর বান্দাকে আপনি তাড়ায়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। কোন বান্দা যদি খারাপ কাজ করে ফেলে, অন্যায় করে ফেলে, অপরাধ করে ফেলে, আর আল্লাহ তাআলার কাছে তওবা করে, মাফ চায়, আল্লাহ তাকে মাফ করে দেয়।